ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰেই নাহিলে। জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছোঁ। ফের জনসমক্ষে মুখ্যমন্ত্রীর মিথ্যের বেশাতি। ভূপেন হাজরিকাকে শ্রদ্ধা জানাতে আসেননি রাহুল। বৃহস্পতিবার অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক। ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰেই নাহিলে। জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছোঁ। ভূপেনকে শ্রদ্ধা জানাতে আসেনি কংগ্রেসের কোনো নেতা। জুবিনকে শ্রদ্ধা জানাতে 28 দিন পর আসছেন রাহুল। আহিব লাগে, খালি 28 দিনৰ পিছত আহিছে। জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া, কিৰণ ৰিজিজু প্ৰথম দিনা আহিলে। তেওঁ 28 দিনৰ পিছত আহিছে। তাৰমানে জুবিনৰ মূল্য ইমানেই আছে। মানে আমাৰ দুখন বিয়া থাকে, এখন মেইন বিয়া, এখন বাহী বিয়া। আমি বিচাৰিছিলোঁ যে কংগ্ৰেছ দলৰ এজন জ্যেষ্ঠ ব্যক্তি জুবিনৰ সমাধিত আমাৰ লগত থাকক, অন্ত্যেষ্টিক্ৰিয়াত আমাৰ লগত থাকক। যোনে নহওক, প্ৰিয়ংকা গান্ধীয়ে হওক, ৰাহুল গান্ধীয়ে হওক, কোনো আপত্তি নাছিলে, কাৰণ এইটোতো অৰাজনৈতিক। আজিও আহিছে, আমি ভাল পাইছোঁ। খালি 28 দিনৰ পিছত আহিছে, সেইটো আমি মনত ৰাখিব লাগে। ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰেই নাহিলে। জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছোঁ। জুবিনকে শ্রদ্ধা জানাতে শুক্রবার গুয়াহাটি আসেন রাহুল, কিন্তু 28 দিন পর এসে তার কাছে জুবিনের মূল্য কতটা এটা প্রমাণ করে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষ মুখ্যমন্ত্রীর। আজিও আহিছে, আমি ভাল পাইছোঁ। খালি 28 দিনৰ পিছত আহিছে, সেইটো আমি মনত ৰাখিব লাগে। ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰেই নাহিলে। জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছোঁ। অলপ ইম্প্ৰুভ হৈছে অসমৰ ক্ষেত্ৰত, কিন্তু কংগ্ৰেছৰ ঘড়ী এতিয়াও 28 দিন পিছতেই দৌৰে। আমাৰ হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গৰ ক্ষেত্ৰত 28 দিন পিছত ঘড়ী কাটা চলাটো অলপ দুৰ্ভাগ্যজনক বুলিয়ে ক'ম। তথাপিতো দেৰ হয় দুৰুস্ত হে, দেৰিকৈ হ'লেও আহিছে। গতিকে আমি অইন দিনাখন আহিলে মই কিবা কিবি বেয়াকৈ কওঁ, কিন্তু কালি যিহেতু জুবিন গাৰ্গৰ কাৰণে আহিছে, মই স্বাগতম জনাইছোঁ। মোকো যদি মাতে সেইখিনি সময়ত আপুনিও থাকিব গৰিমা গাৰ্গৰ ওচৰত, ময়ো যাব পাৰোঁ, কোনো কথা নাই। প্রয়াত ভূপেন হাজরিকাকে শ্রদ্ধা জানাতে আসেননি রাহুল। স্পষ্ট ভাষায় এটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আবার সেই মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে কি লিখেছিলেন এবার দেখে নেওয়া যাক। 10ই নভেম্বর 2021 মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট। কি লিখেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন নিজের ফেসবুক পেজে এবার দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী লিখেছেন, ফটো অব দ্য ডে। প্রয়াত ডক্টর ভূপেন হাজরিকার নিজরা পাড়ের বাড়িতে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন রাহুল গান্ধী। এখানেই শেষ নয়, নিজের ফেসবুক পেজে সেদিন একই সঙ্গে দুটো ছবিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় ছবিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈকেও। মুখ্যমন্ত্রীর সেই ফেসবুক পোস্টই এটা প্রমাণ করে যে ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানাতেও গুয়াহাটি এসেছিলেন রাহুল, অন্য কেউ নয়, খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন সেটা। অথচ সেই মুখ্যমন্ত্রী বেমালুম ভুলে গেলেন নিজের ফেসবুক পোস্টের কথাই। নাকি ইচ্ছাকৃত মিথ্যের আশ্রয় নিচ্ছেন মুখ্যমন্ত্রী? বিরোধী দলনেতা হিসেবে রাহুলের গরিমাকে ম্লান করতে পরিকল্পিতভাবে এটা করেছেন মুখ্যমন্ত্রী। রাহুলের অসম সফরের প্রাক্কালে বৃহস্পতিবার রাতে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আরও একবার শুনে নেওয়া যাক। ভূপেন হাজৰিকাৰ ক্ষেত্ৰত একেবাৰেই নাহিলে। জুবিনৰ ক্ষেত্ৰত যি নহওক 28 দিনৰ মূৰত আহিব বুলি শুনিছোঁ। এবার কি তাহলে মুখ্যমন্ত্রী বলবেন সেই ফেসবুক পোস্টটা তার ছিল না? তাহলে কি মুখ্যমন্ত্রী সেই পোস্ট সরিয়ে দেবেন? যাই হোক, এটা প্রমাণ হয়ে গেল যে এই ইস্যুতেই আর যাই হোক সত্য কথা বলছেন না মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।